জিকে প্রজেক্টের ক্ষতিগ্রস্ত কৃষকদের দিতে হবে ভেঙে দাও ফারাক্কাবাদ মরণফাঁদ ভেঙে দাও ঘুরিয়ে দাও। মাগুরা জেলাসহ 4টি জেলায় জিকে প্রজেক্টের খালের মধ্য দিয়ে পদ্মার পানি সরবরাহ করা হতো এবং এই সরবরাহকৃত পানি দিয়ে কৃষক ইরি এবং বোরো চাষ করত। অধুনা কয়েক বছর ধরে এই জিকে প্রজেক্টের পানির সরবরাহ বন্ধ আছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে এই পানি বন্ধ হওয়ার মূল কারণ যে পাম্পগুলো আছে অধিকাংশই হলো নষ্ট এবং এই পাম্পের উৎস মুখে কোনো পানি নেই। পানি না থাকার কারণ হলো ফারাক্কার প্রভাবে পদ্মা শুকিয়ে যাচ্ছে, পদ্মা মূলত চর পড়ে গেছে এবং পদ্মার যে 800-র উপরে শাখা নদী, এই শাখা নদীগুলো মরে যাচ্ছে। সারা বাংলাদেশের খাল বিল নদী নালা শুকিয়ে যাচ্ছে। ফলে আমরা জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে এই 4টি জেলায় তিস্তা ফারাক্কা সহ সকল পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং জিকে প্রজেক্টে পানি সরবরাহের দাবিতে আন্দোলন করে দিয়েছি। এই আন্দোলনটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমাদের বাংলাদেশ মানে আপনি জানেন যে এটা কৃষি নির্ভর দেশ, তাই না? এবং বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এখানে নদী যদি না থাকে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আজকে ভারতীয় যে নদী আগ্রাসন, পানি আগ্রাসন, এই কারণে আমাদের যমুনা নদীতে একতরফা বাদ দিয়ে তার পানি প্রত্যাহার করে নিয়েছে। আমাদের যে আপনার মূল প্রমত্তা পদ্মা তিস্তা নদীতে পানি নেই, সেখানে তিস্তার শেষ প্রকল্প আছে, পরিণত প্রকল্প পরিণত হয়েছে। আজকে আপনারা জানেন জিকে প্রকল্পের অবস্থা এই অঞ্চলের মানুষ জানেন যে কী পরিমাণ খাবার পড়ছে। 1,42,000 হেক্টর জমি আজকে যথাযথভাবে উৎপাদন করতে বাচ্চারা পানির অভাবে। এই বিষয়টা আমাদের যে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছে জোর করে, আমরা ভারতের কাছ থেকে সরকারকে কার্যকরী উদ্যোগ নিয়ে আমাদের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার জন্য এবং জনসচেতনতা তৈরি করার জন্য এই আন্দোলনে সম্পর্কিত করার জন্য আমরা উদ্যোগ করি। এটার সাথে বাংলাদেশের অস্তিত্ব সম্পর্ক জড়িত। এটা দল মত নির্বিশেষে সবারই আন্দোলন থাকা দরকার বলে আমরা মনে করি। পানির দাবিতে আমাদের প্রচার অভিযান, পানির দাবিতে আমাদের প্রচার অভিযান। আমরা এখান থেকে একবার কুষ্টিয়া বন্ধু যাব জেনে দেওয়া হয় একবারে আলমদার দাদা কেমন আছে তরুণ দ্বারা এটা দেন।